এটা 144 বছর পরে সাইচান আর মনি অমাবস্যা পড়েছে যোগ, তার জন্য লোক এত ভিড় যাচ্ছে। প্রয়াগে এরকম সিস্টেম করে দিয়েছে যাতে মানুষের কোনো বিপদ যাতে না হয়। এই যে ব্যারিকেডটা করে দিয়েছে এর মধ্যেই কিন্তু স্নান করতে হবে। प्रयागराज वहाँ से स्नान करके हम लोग यहाँ आया, इधर आया कुंभ में, मिनी कुंभ में। वाह भाई, आशीर्वाद कीजिए बाबा। हर हर महादेव, हर हर। 144 বছরের মহাকুম্ভ, মানুষ স্নান করছে জলের উপরে এইভাবে ভেসে আছে। দেখুন केदारनाथ से आया बेटा। कहाँ से? केदारनाथ, केदारनाथ। অনেকে তো অনেক পথ বেছে নেয়, কেউ বুঝতে পারছেন, কিন্তু আপনারা এই আমাদের বারদান আস্তে আস্তে যজ্ঞের যে প্রস্তুতি সেটা কিন্তু ইনি অলরেডি। এখানেও মাঘী পূর্ণিমায় চান, ওখানেও মাঘী পূর্ণিমায় চান আছে। আচ্ছা, ত্রিবেণীতে এটা হচ্ছে মুক্ত ত্রিবেণী। মুক্ত ত্রিবেণী, এটা মুক্ত ত্রিবেণী, গঙ্গা যমুনা সরস্বতী তিনটে ধারা এখানে আছে। তো যারা মহাকুম্ভে যেতে পারছে না ওখানে তাদেরকে কি বলবে? যারা যারা তারা এখানে আসছেন, একদমই তাই। তো কুম্ভতে কেমন পরিস্থিতি দেখলেন ওখানে? ওটা এরকম পরিষেবা নেই ওখানে, ওখানে নেই, প্রচুর কষ্ট। ওটাই দেখছি, ওটাই শুনলাম। আর প্রচুর কষ্ট বাবা, বহু লোক মারা গেছে। হর হর মহাদেব। এবারেই প্রথম। তো কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে, ভালো লাগছে। এই গঙ্গা স্নান প্যারেগে, হরিদ্বারে, অযোধ্যা যেখানে করো, এই গঙ্গা যে সাগরে মিলন, হরিদ্বার থেকে এই গঙ্গা সাগরে মিলন। আমরা এখন আছি মেন রোডের পাশেই, দেখতে পাচ্ছেন অটো, টোটো, তারপর এখানে বাসও চলাচল করে। এখান থেকে আর একটু গিয়েই পড়বে কুম্ভ মেলা। আর একটা কথা বলে রাখি, ত্রিবেণীতে হচ্ছে, এর সাথে সাথে কল্যাণীতেও কিন্তু কুম্ভ মেলা শুরু হয়েছে। তবে আমি যতদূর জানি ত্রিবেণীটা সব থেকে বেশি পুরনো, সেই জন্য আমরা আগে ত্রিবেণীটাই ঘুরবো ভালো করে। চলুন যাওয়া যাক। হর হর মহাদেব। এই দেখুন এখান থেকে কিন্তু শুরু হয়ে গেল, আগে থেকেই শুরু হয়েছে, তবে এখান থেকে মাইক টাইক দেওয়া আছে, ব্যানার করা আছে। কালকে যে তিথিটা আছে, আগামীকাল হবে, সেটা হচ্ছে মহাস্নান একটা আছে। তো এখান থেকেই আমরা এবার শুরু করব। 144 বছর পর প্রয়াগে শুরু হয়েছে মহাকুম্ভ, যেটা গত 1.5 মাস ধরে চলছে। ফেব্রুয়ারির 26 তারিখই হচ্ছে লাস্ট। দেশের বিভিন্ন রাজ্য থেকে কয়েক কোটি মানুষ, প্রায় 50 কোটির ওপর মানুষ সেখানে ভিড় জমাচ্ছে, কিন্তু সবার পক্ষে যাওয়া সেখানে সম্ভব হয়ে উঠছে না, কারণ সেখানে এতটাই ভিড়, গিয়ে অনেকের সমস্যাও হয়ে যাচ্ছে। আর যারা যাচ্ছে তো খুবই ভালো। তো যারা যেতে পারছে না তাদের জন্য আমাদের বাংলাতেই আজ থেকে শুরু হচ্ছে কুম্ভর মেলা। এখানেও বাইরে থেকে অনেক দূর থেকে সাধুরা এসেছেন, নাগা সাধুরাও আছেন। সবার সাথে আপনাদের কথা বলিয়ে দেবো, দেখাবো। এদিক দিয়ে এসো। এটা হচ্ছে ত্রিবেণী শিবপুর। জায়গাটা দেখুন, প্রচুর পুরনো বাড়ি আছে আর বড় বড় বট গাছ। এখানে লাইটিং এরও ব্যবস্থা করা হয়েছে, বড় বড় লাইটিং, কারণ আজ থেকেই ভিড়টা বাড়ছে। আর কালকে তো প্রচন্ড ভিড় হবে, যেমন প্রয়াগে তেমন এই বাংলাতেও কিন্তু প্রচন্ড ভিড় হবে। তো যারা প্রয়াগে যেতে পারছেন না তারা কিন্তু অবশ্যই আজ কিংবা কালকে এখানে একবার হলেও আসবেন। এখান থেকেই কিন্তু শুরু, এনারা অনেক বাইরে থেকে এসেছেন। আর এখানে কিন্তু কিছুক্ষণ পর যজ্ঞও শুরু হবে। কেমন থেকে আসছি? শান্তিহরি গুরুচাঁদ মন্দির। কোথায় গেছেন? আমি প্যারাকে গেছি, হরিদ্বার গেছি, ঋষিকেশ গেছি, আরে বাবা, অযোধ্যা গেছি। তাই নাকি? হ্যাঁ, গঙ্গাসাগর গেছি। গঙ্গাসাগর একটা বট গাছ লাগাচ্ছি হয়েছে, কেউ যদি গঙ্গাসাগর তোমরা রিপোর্টার হও যাবে ওই বট গাছ আমার হাতে 62 সালে। তাই? ওখানে আগুন লেগে গেছিল। আচ্ছা, তখন আমি যা এইখানে একটা জ্যান্ত করে দিই, একটা বটের চারা এনে পুঁতে গেলাম ওই পোড়া বাঁশটা দিয়ে। আচ্ছা, আজকে ওই গাছের গোড়ায় কত লোক বাস করে। এবারে প্রথম এলেন? না, আমি এই 4 বারই এলাম। আচ্ছা, এই ত্রিবেণীতে আমি শুনেছি এর আগেও নাকি অনেক আগে হতো, মাঝে বন্ধ হয়ে গেছিল। এই ত্রিবেণী ঘাটের মেলা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই দেশে আছে, উনি যখন সন্ন্যাসে যায় তখন এইখানে মেলা করে গেছে। আচ্ছা, ওই বল খেলা মাঠে। আচ্ছা, বল খেলা মাঠে ও একটা কাজীর দরগা আছে, কাজীর দরগার নিচে। আচ্ছা, আমি যতদূর শুনেছি যে প্রয়াগে স্নান করে যে পুণ্য অর্জন হয়, এখানেও সেই পুণ্য অর্জন হবে। এই গঙ্গা স্নান প্যারেগে, হরিদ্বারে,
অযোধ্যা যেখানে করো, এই গঙ্গা যে সাগরে মিলন, হরিদ্বার থেকে এই গঙ্গা সাগরে মিলন। আচ্ছা, এই ত্রিবেণী ঘাট, এখানে এসে যে মানুষ স্নান করবে তার মনোবাসনা পূর্ণ হবে। ওখান থেকে আসছেন এখানে? হ্যাঁ, আমাদের টিকিট লাগে না, আমাদের কোনো পুলিশ কোনো চেকার আমাদের সাধু সমাজকে কিচ্ছু বলে না। দরকারে খেতে লাগলে আমরা বলি বাবাজি খানা নিয়ে দিয়ে দেবে, না কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো যজ্ঞ কখন থেকে হবে? আজকে কখন যজ্ঞ হবে? পুজো হোক, কর্ম হোক, তারপর পড়াশোনা করো, আর একটু করে বলেন এখানে খুব সুস্থভাবে এই কুম্ভ মেলা কিন্তু শুরু হচ্ছে। কালকে উনি বলেই দিলেন যে আরো ভিড়টা বেশি হবে, এনারাও আসছেন। আপনারা কোথা থেকে এসছেন? ত্রিবেণী থেকে এসছেন? আচ্ছা, সোনারপুর। এর আগে কি এখানে এসছেন না এবারে প্রথম? এবারই প্রথম। তো কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, এখানে কি স্নান কি করবেন নাকি? না, স্নান করবেন। বাড়ির সবাই মিলে এসছেন? হ্যাঁ। বাহ, এই যে মানুষের মধ্যে এই যে ভালোবাসাটা, মানে আচ্ছা প্রয়াগেও তো হচ্ছে, জানেন কি এটা? জানি, আসিনি। ওখানে তো যেতে পারেননি? না। আচ্ছা আচ্ছা, আমি যতদূর শুনেছি ওখানেও যে স্নান করে পুণ্য অর্জন হয়, এখানেও ঠিক সেম একই হয়। বাহ বাহ, তো সবাই মিলে একবার বলুন হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো এটাই হচ্ছে ত্রিবেণীবাসীর ভালোবাসা। এখানে এসে কোনো আপনার অসুবিধা হবে না। কালকে ভিড় হবে, কিন্তু আশা করছি কোনো কারো কিছু অসুবিধা হবে না। সিকিউরিটি কেমন আছে? সিকিউরিটি টাইট, একেবারে হেভি সিকিউরিটি আছে, মানে কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই, সব দিক থেকে একেবারে ঠিকঠাক আছে। তো যারা মহাকুম্ভে যেতে পারছে না, ওখানে তাদেরকে কি বলবেন? যারা যারা তারা এখানে আসছেন, একদমই তাই। এই ঠাকুমার মুখে শুনে নিলেন, অবশ্যই এখানে আসবেন, মনোবাঞ্ছনা অবশ্যই পূর্ণ হবে নিশ্চয়ই। গঙ্গা চান করে পুণ্য লাভ করবেন। আচ্ছা, আপনার কত বয়সটা কেমন? 76। বাহ বাহ, আপনার? আমার 71। তো দেখেছেন কি স্পিরিট, কি এনার্জি, এটাই হচ্ছে ব্যাপার। ভগবান সবার মনোবাঞ্ছনা পূর্ণ করুক। একবার বলুন হর হর মহাদেব। হর হর মহাদেব। কে এসছেন বাবা আপনারা? नेपाल से आए। नेपाल থেকে এখানে এসছেন? তো ওদিকে তো মহাকুম্ভ তো প্রয়াগেও হচ্ছে, ওদিকে प्रयागराज से आए हैं। প্রয়াগরাজ থেকে এখানে এসছেন? हाँ, यहाँ। আরে বাবরে, মানে ওখানে আগে গেছিলেন? हाँ, हिंदी बात करो, हिंदी में। ओ মানে उधर पहले गया? हाँ, पहले गया प्रयागराज, वहाँ से स्नान करके हम लोग यहाँ आया, इधर आया? ये कुंभ में, मिनी कुंभ में। वाह भाई, आशीर्वाद कीजिए बाबा। हर हर महादेव। हर हर महादेव। এই যে এই জীবন, यहाँ हम लोग 3 दिन रहेंगे। 3 दिन? हाँ, 3 दिन। यहाँ 3 दिन है, यहाँ 3 दिन रहेंगे हम लोग। जीवन कैसे चल रहा है? 25-30 वर्ष से चल रहा है। बहुत दिन से चल रहा है हम लोग, कोई ठिकाना नहीं है कितना दिन हो गया इसमें। कितना दिन हो गया? हाँ, हम लोग बचपन से। तो कैसे लग रहा है इधर? यहाँ तो बहुत अच्छा लग रहा है। कोई प्रॉब्लम हुआ क्या? नहीं, कुछ नहीं, समिति यहाँ का है ना, बहुत सेवा करता है। यहाँ कोई बात की दिक्कत नहीं है बेटा। अच्छा, हम लोग कुंभ के लिए आए हैं, गंगा त्रिवेणी स्नान करने के, उसके बाद हम लोग जाएंगे। प्रयाग में तो बहुत लोग है, बहुत लोग गया है प्रयागराज में। इधर कल लोग होगा शाही स्नान के हाँ, लिए। कल शाही स्नान, 12 तारीख का शाही स्नान है। हम लोग शाही स्नान करेंगे, धर्म के आगे बढ़ाने के लिए हम लोग बाबा बने हैं, नागा बाबा। हर हर महादेव। हर हर महादेव। পরপর এনারা নেপাল থেকে, কেউ রাজস্থান থেকে, কেউ ডাইরেক্ট প্রয়াগ থেকে এখানে এসেছেন। এখানে যেটা উনি রেখে গেছেন, কারণ এদিকে যারা নাগা বাবারা আছেন তাদেরকে বলতে চাইছেন যে একটা লাইনে এনারা থাকবেন আর একটা লাইনে ওই দিকটা, এইটা বলতে চাইছেন। সুকান্তপল্লী থেকে এসেছি। আমার চ্যানেল কি দেখেছো আগে? হ্যাঁ, দেখেছি। দেখেছো? হ্যাঁ। কেমন লাগে? ভালোই লাগে। কুম্ভমেলাতে আসলাম আজকে। ঠিক আছে ভাই, ঘোরো। हर हर महादेव। बाबा, ये यज्ञ के बारे में कुछ बताइए ना। শান্তি যজ্ঞ হবে। শান্তি যজ্ঞ, এটা কটা থেকে কি হবে? এটা সন্ধ্যে থেকে আরম্ভ হবে। সন্ধ্যা থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এটা কারণটা কি একটু যদি বলেন? এটা মুখের কাছে জন্য, দেশের জন্য, দেশের শান্তির জন্য, শান্তির জন্য, শান্তির জন্য, সবার জন্য, সবার জন্য, শুধু সাধুদের জন্য না। আচ্ছা, জনগণের জন্য, দেশের জন্য। আপনি কোথা থেকে এসেছেন বাবা? আমরা কুমোর থেকে এসেছি, হরিয়ানা থেকে। ও, ওখান থেকে কুম্ভ, ওখানেও গেছিলেন? হ্যাঁ, গেছিলাম। আচ্ছা, গেছিলাম ওখানে। তো একটু মুখের কাছে নেন মাইকটা। চান টান করে তবে এখানে আমরা এসেছি। তো কুম্ভতে কেমন পরিস্থিতি দেখলেন ওখানে? ওটা এরকম পরিষেবা নেই ওখানে, ওখানে নেই, প্রচুর কষ্ট ওখানে। ওটাই দেখছি, ওটাই শুনলাম। আর প্রচুর কষ্ট বাবা, বহু লোক মারা গেছে। তাই না? হ্যাঁ, বহু কষ্ট সব। ওখানে কদিন ছিলেন? ওখানে 3 দিন ছিলাম। ওখানে 3 দিন ছিলেন? হ্যাঁ,
আর এখানে যেরকম পরিষেবা দেওয়া আছে সাধুদের সেবা যত্ন সব দিকে, কিন্তু ওরকম ওই জায়গাতে নেই। কিন্তু ওখানে শুনেছিলাম অনেক ভালো পরিষেবা না দেওয়া না, এই তো হয়েছিল। সাধুদের আকড়ায় পরিষেবা আছে, বাইরে জনগণের জন্য সাধারণ নেই। মানুষের জন্য কিছু নেই। না, জনগণের জন্য নেই। আমিও সেটাই শুনলাম। সাধুদের আকড়ায় ঢুকে গেলে জনগণও সেবা পাচ্ছে, সবাই পাবে, কিন্তু বাইরে কোনো ব্যবস্থা নেই। তারপরে গাড়ি অনেক আগে থেকে বন্ধ আছে, ট্রেন 4 দিন বন্ধ ছিল, ট্রেন লেট। ট্রেন 4 দিন বন্ধ, ওখানে স্টেশনে দাঁড়াতে দিন 4 দিন ট্রেন, 30 ঘন্টা রাস্তায় জাম। প্রাইভেট নিজেরা গেছে। কথাটাই কিন্তু উনি বলছেন 30 ঘন্টা, আমি নিজে ছিলাম 30 ঘন্টা জাম। তাহলে মানুষ তারপরেও এত ভিড় করছে কেন? তারপরে ওই যে শুনে যাচ্ছে এটা 144 বছর পরে সাইচান আর মনি অমাবস্যা পড়েছে যোগ, তার জন্য লোক এত ভিড় যাচ্ছে। আচ্ছা, ওইখানে চান করলে একটু মুক্তি পাবে সংসারের দিকে, সেদিকে আয়ুন্নতি। ওখানে স্নান করে যে পূর্ণ অর্জন, এখানেও কি সেই পূর্ণ অর্জন? হ্যাঁ, এখানেও মাঘী পূর্ণিমায় চান, ওখানেও মাঘী পূর্ণিমায় চান আছে। আচ্ছা, ত্রিবেণীতে এটা হচ্ছে মুক্ত ত্রিবেণী। মুক্ত ত্রিবেণী, এটা মুক্ত ত্রিবেণী, গঙ্গা, যমুনা, সরস্বতী, 3টে ধারা এখানে আছে। 3টে ধারার মধ্যে এখন 2টো আছে, একটা যমুনাটা বন্ধ হয়ে গেছে। সংস্কার না করলে কি হবে, সেটাই এরকম হয়ে গেছে। এটা যেটা তোমার ত্রিবেণী কুলের পাড় দিয়ে একদম গোপালনগর চলে গেছে, ওটা যমুনা। তো ওর সঙ্গে লিন। আনুমানিক কেমন কি ভিড় হবে মনে হচ্ছে কালকে? এখন বোঝা যাচ্ছে না, এখানে মাধ্যমিক পরীক্ষা চলছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ভিড় হতেও পারে, না হতে পারে। কিন্তু আপনারা তো অনেক এসেছেন বাইরে থেকে, কেউ নেপাল, কেউ রাজস্থান, বিভিন্ন জায়গায় প্রয়াগ থেকেও ডাইরেক্ট এখানে এসছে দেখছি। প্রয়াগ থেকে অনেক এসছে, এখান থেকে ডাইরেক্ট সবই প্রয়াগের সাধুরা দেখছো। তাহলে প্রয়াগে বেশিক্ষণ আর বেশিদিন থাকলো না এখানে? না, ওটা শিবরাত্রি হলে ওখানে মিটে যাবে। মিটে যাবে। হ্যাঁ, এই তোমার এই মাঘী পূর্ণিমা চান আছে আর শিবরাত্রি। আর প্রয়াগে তো খুব কষ্টও হচ্ছে শুনছি ওখানে। খুব কষ্টের ব্যাপার। এমনকি অনেকে মারাও গেছে। এটা ভাগ্যের জোরে দর্শন করে মানুষ ফিরে আসছে। মনি অমাবস্যায় প্রচুর ভিড় হয়েছে ত্রিবেণী ঘাটে। মানে ওখানকার পূর্ণ যে অর্জন হবে এখানে একই তো, এটাও তো মুক্ত ত্রিবেণী, একই গঙ্গা, এটাও তো গঙ্গা, যমুনা, সরস্বতী, এটাও যা, ওখানেও তাই। মানে 144 বছর ওটা যুক্ত আর এটা মুক্ত। পারলেও এখানেও যদি আসে, এখানে বেনি মাধব এসে থেকে গেল, বেনি মাধব তোলা আছে শিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 33 কোটি দেবতার বাস ত্রিবেণী মহাশ্মশানে। এখানে লক্ষ্মীন্দর, এখানে বেহুলার কাপড় কাচা পাটা পর্যন্ত আছে। তাই নাকি? হ্যাঁ, হর হর মহাদেব, হর হর মহাদেব, বলো সবাই হর হর মহাদেব। রুদ্রাভিষেক যে যজ্ঞ হচ্ছে সেটা আমাদের এখানে শিবপুর স্পোর্টিং ক্লাব মাঠ আছে, হ্যাঁ, ওইখানে মূল যজ্ঞ হচ্ছে, তার পাশে সপ্তর্ষি ঘাট আছে। একদিকে আছেন নাগা বাবারা, আর এই দিকটা আছেন যারা বস্ত্র পরিহিত সাধু বাবা, তারা এই দিকটাতে দেখুন, এনারা অনেক দূর দূর থেকে এসেছেন, এমনকি প্রয়াগ থেকে ঘুরেই এখানে চলে এসেছেন এনারা। আস্তে আস্তে যজ্ঞের যে প্রস্তুতি সেটা কিন্তু ইনি অলরেডি করছেন আর কি। যজ্ঞ এনারা কিন্তু কিন্নার, ঠিক আছে, কিন্নার মানে এই পথে এসেছেন, তো এটাও একটা দেখার মতো। দেখতে পাচ্ছেন মাতাজির একদম সামনে আছি। তো আপনারা কোথা থেকে এসেছেন? কাশি মহাকাল, আমি কিন্নার আখড়া থেকে এসেছি। কিন্নার আখড়া? হ্যাঁ, বাহ। 2025 মহাকুম্ভ করে এসেছি আমরা এলাহাবাদে। ওখানে গেছিলেন? হ্যাঁ, 3 তারিখে স্নান করে আমরা এখানে এসেছি। আচ্ছা, সঙ্গমে ত্রিবেণীতে যে লোক স্নান করতে পারেনি সঙ্গমে প্রয়াগরাজে, সেই লোক আসুন, ত্রিবেণী স্নান করুন, আশীর্বাদ লাভ করুন, কিন্নার মাতাদের কাছে আশীর্বাদ নিন, নাগা বাবার কাছে আশীর্বাদ নিন, সেই কামনাই করি আমরা। একদম। অনেকে তো অনেক পথ বেছে নেয়, কেউ বুঝতে পারছেন, কিন্তু আপনারা এই আমাদের বরদান ছিল রাম যুগে, আমাদের হচ্ছে বরদান। সে দেখো 2022 যে সময় অযোধ্যায় আমাদের, যে সময় অযোধ্যা আমাদের তখন রাম মন্দির উদ্বোধন হলো, তখন আমাদের বরদান দিয়েছিল রাম। 14 বছর বনবাস থাকার পর, কিন্নারই 14 বছর বনবাস ছিল, আর কেউ বনবাস ছিল না। তখন রাম বলেছিল এই কলিযুগে কিন্নারদের পুজো হচ্ছে, কিন্নারদের আশীর্বাদ নিচ্ছে, কিন্নারদের খুশিতে ডাকছে, কিন্নারদের সবকিছুতেই করছে। বরদান ছিল রামের, সেই থেকে আমাদের আর আমরা সন্ন্যাসী, আমাদের সন্ন্যাস। কিন্নারদের সংসার আছে না, কিন্নারদের বউ আছে। সাধু সঙ্গে দেখুন, এর মতন আনন্দ কিছু নেই। केदारनाथ से आया बेटा। कहाँ से? केदारनाथ। अच्छा 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 अच्छा, हाँ। प्रयाग में गया? प्रयाग गया, प्रयाग में करके फिर बाबा से यहाँ पे आया। अभी रायपुर छत्तीसगढ़ जाएगा, वहाँ भी होगा। हम लोग नागा बाबा केदारनाथ में ही रहता है।
এখানে ফায়ারেরও ব্যবস্থা করা হয়েছে, পুলিশের যথেষ্ট ব্যবস্থা আছে, সিকিউরিটি। এদিকে এখন যে সাধু বাবারা তারা প্রসাদ গ্রহণ করছেন, সেই জন্য এদিকে এখন সবাইকে ওয়েট করিয়ে রেখেছেন। আগামী 11 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে 13 ফেব্রুয়ারি এখান থেকে সোজা চলে এলাম যেখানে স্নান হবে সেই ঘাটের দিকে। সকল প্রশাসনিক সরকারি দপ্তর সহ হুগলি জেলা গ্রামীণ পুলিশ, হুগলি জেলা গ্রামীণ পুলিশ, মগরা পুলিশ স্টেশন থেকে আপনারা সকল মুদ্রার্থীদের নমস্কার। মহান প্রধান আকর্ষণ কুম্ভ মেলা 2025 আয়োজিত হচ্ছে আগামী 11 ফেব্রুয়ারি। মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে এই ত্রিবেণীর গঙ্গা ঘাটে, আর ওপারে হচ্ছে কল্যাণী। প্রয়াগে এরকম সিস্টেম করে দিয়েছে যাতে মানুষের কোনো বিপদ যাতে না হয়। এই যে ব্যারিকেডটা করে দিয়েছে এর মধ্যেই কিন্তু স্নান করতে হবে, এটা কালকের জন্য ব্যবস্থা করা হয়েছে। আজকেও তবে অনেকে স্নান করছে দেখুন এই ধারে, এই দিকটাই, আর কালকে তো আরও বেশি ভিড় হবে এই দিকে। আজকেও প্রচুর মানুষ আসছে আজকে এই ত্রিবেণীর এই গঙ্গার ঘাটে কুম্ভ স্নান করতে। ত্রিবেণীর এই কুম্ভ স্নান, যেটা প্রয়াগের যে স্নান করে যে পুণ্য অর্জন হয়, এখানেও কিন্তু ঠিক সেম পুণ্য অর্জন হয় এই ত্রিবেণীর এই গঙ্গার ঘাটে স্নানে। তো এটা 700 বছর 1000 বছর আগেতেও এখানে এই কুম্ভ মেলা হতো, মাঝে বন্ধ হয়ে গেছিলো, আবার 3-4 বছর ধরে এই ত্রিবেণীতে কুম্ভ মেলা এখানে হচ্ছে, কুম্ভ স্নান হচ্ছে। যথেষ্ট ভালো সিকিউরিটিও আছে, কালকেও ভালো সিকিউরিটি থাকবে, কারণ কালকে তো আরও বেশি ভিড় হবে। ওদিকে প্রয়াগেও চলছে 144 বছরের মহাকুম্ভ, আর এদিকে আমাদের ত্রিবেণীতেও শুরু হয়েছে আজ থেকে কুম্ভ স্নান। তাই বহু মানুষ স্নান করছে, এদিকে অনেক বাইরে থেকেও এসছে, যারা মহাকুম্ভ মানে প্রয়াগে যেতে পারেনি তারা কিন্তু এই ত্রিবেণীতে আসছে। ওই দেখুন একজন জলের ওপরেই ভেসে আছে, এটা একটা যোগা বলে, মানে জলের ওপরে এইভাবে ভেসে আছে। দেখুন কুম্ভ মেলা, ত্রিবেণীর কুম্ভ স্নান। আমরা এসেছি নবদ্বীপ থেকে, সকালবেলায় চলে এসেছি, তো এসে বেশ ভালোই লাগছে। আপনারাও আসুন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। হর হর মহাদেব। ঘাট পেরিয়ে এসেই এই আশ্রম, এখানে কিন্তু ঘর ভাড়া নিয়ে অনেকে থাকে। এইদিকে দেখুন লেখাই আছে ঘরটি পরিষ্কার রাখবেন, স্বামী অভয়া নন্দগিরি পরমহংস প্রতিষ্ঠাতা এই আশ্রম। এখন আছি যেখানে মেন যজ্ঞ হচ্ছে সেই মাঠে, তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে মুড়ি, ছোলা, তারপরে জল। কুম্ভ মেলাতে এই টিফিন, একটা ছোট্ট একটা টিফিন আপনাকে দিয়ে দেবে। ओम गंगादिभ्यै ओम रथभ्यो ओम गणदेवताभ्यो ओम अष्टमूर्तिभ्यो ओम पंचभक्तेभ्यो स्वाहा स्वाहा ओम स्वाहा इदमग्ने वस्वादं वायवे सस्वादं सूर्याय